তোদের কনসেন্ট না নিয়েই আরও একটা রিলেশনশিপ তৈরি করবার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে মোট উৎপাদন থেকে কি করে গড় উৎপাদন রেখা পাওয়া যায় বা মোট উৎপাদনের সাথে গড় উৎপাদনের কি সম্পর্ক। এবারে আসবো যে রিলেশন বিটুইন টোটাল প্রোডাক্ট অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট, মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদনের মধ্যে কি সম্পর্ক সেটাকে আমরা বোঝবার চেষ্টা করব। ইকোনমিক্সের প্রথম দিকে তোদের বলেছিলাম যে দু ধরনের কার্ভ আমরা দেখতে পাই, একটা লিনিয়ার কার্ভ আর একটা হচ্ছে নন লিনিয়ার কার্ভ। তাহলে আমরা মোট উৎপাদন রেখা থেকে একটা জিনিস পরিষ্কার যে এটা একটা নন লিনিয়ার কার্ভ, মানে একটা বক্ররেখা। তো এদিকে মোট উৎপাদন আর এদিকে লেবার মেজার করেছি, ধর এইরকম ভাবে একটা রেখা উঠেছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে প্রান্তিক উৎপাদনের ফর্মুলা কি? প্রান্তিক উৎপাদনের ফর্মুলা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট ইকুয়ালস টু ডেল্টা টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই ডেল্টা এল। যেখানে যেহেতু এটা এলটা পরিবর্তনশীল তাই একটা এক্সাম্পল নিয়ে বোঝবার চেষ্টা করি। ধর 10 জন লেবারকে নিয়োগ করে আমি উৎপাদন করেছি 50, 11 জন লেবারকে নিয়ে উৎপাদন করেছি 55। তাহলে আমার অতিরিক্ত উৎপাদন কত? 55 মাইনাস 50 মানে 5, আর অতিরিক্ত লেবার কত? 1। তাহলে এখানে কি করবি? 5/1 মানে অতিরিক্ত উৎপাদন হচ্ছে 5। এইভাবে আমরা ব্যাপারটা ভাবি। কেমন? তো ব্যাপারটা হচ্ছে কি যে ঠিক যেরকম ভাবে আমরা নিউমেরিক্যালি ভাবলাম তেমনি ভাবে আমরা চার্টিক্যালিও ডিরাইভ করতে পারি মোট উৎপাদন রেখা থেকে প্রান্তিক উৎপাদন রেখা। কি করে? ধর পার্টিকুলার কোনো একটা পয়েন্ট, ধর এই একটা পয়েন্টে কি হচ্ছে, আমি ধর প্রান্তিক উৎপাদন পরিমাপ করব। প্রান্তিক উৎপাদন মানে তো পরিবর্তন, আর পরিবর্তন মানেই হচ্ছে ঢাল। অনেকবার বলেছি এর আগে। ঢাল মানে কি? ঢাল ইজ নাথিং বাট এ চেঞ্জ, মানে একটা পরিবর্তন ছাড়া আর কিছুই নয়। যেখানে আমরা ঢালটাকে নির্ণয় করব অবশ্যই একটা নন লিনিয়ার কার্ভে মানে বক্ররেখায়, সেখানে একটা স্পর্শক টানলাম স্পর্শক। এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করলো, তার আগে এখান থেকে একটা লম্ব টানলাম, স্পর্শকটা এখানে টাচ করলো, তার মানে এ সি বি কোণ তৈরি করলো। এই কোণের মানটাই হচ্ছে এই বিন্দুতে প্রান্তিক উৎপাদন, মানে ডেল্টা টোটাল প্রোডাক্ট ডিভাইড বাই ডেল্টা এল, মানে এবি বাই বিসি হলো। এরপরে ধর তুই এই পয়েন্টে টানতে চাচ্ছিস, টেনে দে স্পর্শক। তাহলে কি হলো? ডি আর হচ্ছে ই হলো। তাহলে সেক্ষেত্রে তাহলে কি হলো? এই স্পর্শকটাকে ডি বিন্দুতে তাহলে কি করলি? ডিই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে সিই। অবশ্যই এই কোণটা মানে লম্ব বাই ভূমি করছি তো, মানে এগুলো সবই tan θ1 tan θ2 এটা বোঝাচ্ছে। তাহলে ডিই বাই ওই, তার মানে কোণের মানটা বেড়েছে, তার মানে এ পয়েন্টের চাইতে ডি পয়েন্টে প্রান্তিক উৎপাদন বেশি। এখানটাতে কি হয়েছে? এখানটাতেও আমরা স্পর্শক টেনেছি, কিন্তু দেখ এত সময় পর্যন্ত যে স্পর্শকটা টেনেছি সেই স্পর্শকগুলো প্রত্যেকটাই এক্স অক্ষের সাথে কোণ তৈরি করেছে, কিন্তু এখানে তো কোনো কোণই তৈরি করেনি। তাহলে কোণের মানগুলোই হচ্ছে, কি বললাম? কোণের মানগুলোই হচ্ছে, কোণের ভ্যালুগুলোই হচ্ছে আমার মার্জিনাল প্রোডাক্ট। তাহলে এই যেহেতু কোনো কোণ তৈরি করলো না, সেই জন্য কি হলো? সেই জন্য এখানে মার্জিনাল প্রোডাক্ট 0 হয়ে গেল, 0। একটু উদাহরণ দিয়ে বোঝবার চেষ্টা করি। 3টে অবস্থা বলেছিলাম, ইনক্রিজিং রিটার্ন, কনস্ট্যান্ট রিটার্ন, ডিক্রিজিং রিটার্ন। তাহলে কনস্ট্যান্ট রিটার্ন মানে কি? যে ইনপুট দিচ্ছি তার এগেনস্টে সেই আউটপুটই বেরিয়ে আসছে, তার মানে বেশিও আসছে না কমও আসছে না, মানে পরিবর্তন 0, চেঞ্জেস 0। সেই জন্য এখানে মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে 0। এটার নাম দিলাম এফ। হ্যাঁ যাচ্ছি, এফ। এরপরে কি হলো? এরপরে ধর এখান থেকে আমি একটা স্পর্শক টানলাম,
এখানে এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কোণ তৈরি করলো বটে, কি বললাম, এক্স অক্ষের সাথে কোণ হয়তো তৈরি করলো, কিন্তু কোণটা দেখ উল্টো দিকে হলো। মানে দেখ ঘড়ির কাঁটা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা, মানে কি হয়, ঘড়ির কাঁটা এরকম ভাবে ডান দিকে ঘোরে, আর এটা দেখ ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে। এটাকে বলা হয় রিভার্স অ্যাঙ্গেল, যার ভ্যালুই হচ্ছে নেগেটিভ। কি বললাম, যার ভ্যালুই হচ্ছে নেগেটিভ। তাহলে এখান থেকে তুই যদি প্রান্তিক উৎপাদন টানতে চাস, তাহলে কি হলো, প্রান্তিক উৎপাদন এখানে কিছুটা বাড়লো, তারপরে প্রান্তিক উৎপাদন 0 হয়ে গেল, 0 হলো, এখানে এক্স অক্ষকে টাচ করলো, তারপরে কি হলো, প্রান্তিক উৎপাদন নেগেটিভ হয়ে গেল। তাহলে এই হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা, এই হচ্ছে লেবার, আর এই হচ্ছে প্রান্তিক উৎপাদন। এইভাবে আমরা মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন আর গড় উৎপাদনকে মেজার করতে পারি বা ডিরাইভ করতে পারি। প্রথম ভিডিওতে গড় উৎপাদন বলেছিলাম, এখন প্রান্তিক উৎপাদন বললাম। আরও একটা ভিডিও বানাবো যেখানে তিনটেকে একসাথে নিয়ে ডিসকাস করব। খুব ভালো করে দেখ, এই অবধি ফিডব্যাক না পাওয়া পর্যন্ত আর আমি বোঝাবো না।